জানাই স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম। তীব্রমতালং খরকচার্জি বুতার আন্ধ্র সহ হাপাইখা খরকচার্জি বুতার তীব্রামথা পাতিও হাপাইখা কক্তি ছাড়নি ছাড়িগ চরিলাম বিধানসভা বাই খবজাক আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতনি খামারবাড়ি আমচাইয় আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতনি খামারবাড়ি আমচাইনি তীব্রামথানি তুইদুল মুংবাই আমচাইনি চাকরা তীব্রামথানি মোহাম্মদ আব্দুল রশিদ ন আচুক ফাংনি আচুক থাইয়া রুই কাইসা হাবলাইমা পান্ডা সংসাलायखा হাবলাইমা পান্ডাও কক নারক থানি তীব্রামথা বদলনি adong kerong kerong Zakir Hussain bodol ni samung butang rong tei kok narkha bosaka 2025 bisini bidan chobawa aralia amchaini tipramothani MLA kaisi sini bot mankha phiaba wana jangnai kok panchayat ni buto aralia amchaini tipramotha bodol ni khorokbrui ni tuidul mungbai BJP ni bot basanai no mechenai rikha tei chaka joto bosong ni borok no tabuk turuk turuk bubagrano hamjagai tipramothawa hablai tongo tabuk sakjora tei je habiarok dati no tipramothawa hapaidi hinai kok kosarkha kerong kerong Zakir Hussain hapma pandawa nukhung neijini khorok charji buta tipra motha hapaika tabuk ni simi borok o bodolni inggai samung tangnai hinai khorang kaplai khlai saka tipra motha bodolni minority seler teifang sa alom mia apandawa manjakha suhel mia নজরুল ইসলাম তে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত নি মথানি ইংগই বুধবার জানাই আকসং আজকে কত ভোটার আপনাদের দলে যোগদান করেছে? নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে 19 চরিলাম বিধানসভার অন্তর্গত খামারবাড়িতে আপনার 20 পরিবারের 80 ভোটার আমাদের মহারাজার এবং আমাদের তীব্রমতার পার্টির আদর্শে অনুপ্রেরিত হয়ে আমাদের দলে জয়েন করেছে। আমরা সকল নবাগতদের শুভেচ্ছা জানাই, অন্তর থেকে শ্রদ্ধা জানাই। এই নবাগতরা যারা যোগদান করেছে তারা আগে কোন দল করতো? তারা বিভিন্ন দল আপনার বিভিন্ন দলের এখানে আপনার ভোটার আমাদের দলে যোগদান করেছে। আজকে থেকে তারা আপনাদের দলে কাজ করবে? আজকে থেকে আমাদের দলে কাজ করবে আমাদের মহারাজার আদর্শে। আমাদের এই খামারবাড়িটা কোন পঞ্চায়েত? এটা আপনার আড়ালিয়া পঞ্চায়েত, ব্লক চরিলাম। এই গ্রামে কি আপনাদের মানে মথার প্রতিনিধি জনপ্রতিনিধি রয়েছে? হ্যাঁ রয়েছে। কতজন? এখানে জনপ্রতিনিধি 4 জন রয়েছে মেম্বার। গত পঞ্চায়েত নির্বাচনে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে 8টা প্রার্থী দিয়ে আমরা ইলেকশন লড়েছি। তার মধ্যে আমরা 4টা প্রার্থীকে জয়যুক্ত করতে পেরেছি। বিশেষ করে এই যে খামার এলাকা, এটা যে ত্রিপুরা রাজ্যের একটা গ্রাম, এটা ভালো করে আপনারা বুঝতে পারবেন যদি চরিলাম বাজার থেকে খামারের উদ্দেশ্যে আপনারা রওনা দেন, দেখবেন সরকারের উন্নয়ন কোথায়। আমার মনে হয়েছে যে এই গ্রামের মানুষদেরকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না। দীর্ঘ 8 বছর ধরে 7 বছর ধরে এ রাজ্যে একটা উন্নয়নের সরকার চলছে, অথচ এই উন্নয়নের ধারা আমাদের আড়ালিয়া খামার বাড়িতে এখনো পৌঁছায়নি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই রাজ্যে বাস করেন না? আপনারা কি এ রাজ্যের ভোটার না, নাকি আপনারা কাউকে ভোট দেননি? বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের আগে আপনারা দেখেছেন আমরা এসেছি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে। আপনারা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের তীব্রমতার প্রার্থীকে 135-36টা ভোট দিয়েছিলেন। সামান্য কিছু ভোটের জন্য আমাদের প্রার্থীরা এখানে জয়ী হতে পারেনি। তো দুর্ভাগ্যের বিষয়, এখানে যিনি জয়ী হয়েছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আগেও ছিল, এখনো আছে, কিন্তু উনি ওনার কার্যকাল পুরা করার আগেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তো এখানে প্রায় 4-5 মাস হয়ে গেছে উনি আর আমাদের মাঝে নেই। হয়তো এখানে একটা উপনির্বাচন হওয়ার কথা, আর যদি উপনির্বাচন ওনারা না করেন আমরা আপনাদেরকে নিয়ে এই পঞ্চায়েতে এবং চরিলাম ব্লকে বিডিওর কাছে আমরা ডেপুটেশন দেব এবং আমরা লড়াই সংগ্রাম করে যাতে এই খামারের যে একটা সিট খালি আছে এই সিটটার জন্য আমরা পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা অবশ্যই করব।